আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি একটা দারুণ একটা আমাদের সাথে সবার সাথে সম্পর্কিত একটা বিষয় নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সিন্ডিকেট ব্যবসা। এই সিন্ডিকেট ব্যবসা তারা চওড়া দামে বাজারে বিক্রি করে যে এইটা খুবই কম পাওয়া যাচ্ছে, এইটা পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা বেশি দামে কিনে এটা আমরা রেখেছি, তুমি যদি কিনতে চাও তাহলে আরো বেশি দামে, মানে তারা যে দামে মানে যে দাম বলবে যে এই দামে কোন কিনেছি সেই দাম তার থেকে ডবল দামে তারা কিন্তু বিক্রি করবে। কারণ তারা বাজারে তো ওই মালটা, ওই পণ্যটা, ওই প্রোডাক্টটা নাই, তখন তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু তাদের থেকে ডাবল দামে নিয়েই কিন্তু এই প্রোডাক্টটা বা পণ্যটা ক্রয় করবে এবং বাজারে বিক্রি করবে। তাহলে কি হচ্ছে, এই যে সিন্ডিকেটের কাছ থেকে আমরা যে গোষ্ঠী বা যে প্রতিষ্ঠানগুলো যে সিন্ডিকেট করছে তার থেকে আমি পণ্য নিচ্ছি, পণ্য নেওয়ার ফলে সেই পণ্যগুলো বাজারে আমি বিক্রি করছি, তখন তো ওই সিন্ডিকেটের যে সিন্ডিকেটটা করছে, মেন সিন্ডিকেটটা যে মেন প্রতিষ্ঠান এই সিন্ডিকেট করছে তার থেকে তো আমি ডাবল দামে কিনেছি, ফলে আমি বাজারে আইসাও তো আমার তো 2-4 টাকা 5 টাকা 10 টাকা লাভ করা লাগবে। তাহলে কি করছি আমরাও, যারা মানে বাজারে নিয়ে আসা বিক্রি করছে পাইকারি বা খুচরা বা বিভিন্নভাবে বিক্রি করছে সিন্ডিকেটের কাছ থেকে নিয়ে আসা, তারাও কিন্তু ডাবল দাম, আবার তারাও ডাবল দামে বিক্রি করছে। তাহলে এতে ক্ষতি হচ্ছে কাদের? আমাদের, আপনাদের, সবার। কিভাবে ক্ষতি হচ্ছে? তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সিন্ডিকেট করছে, এমন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো মানুষের সব সময় প্রয়োজন হতে থাকে। যেমন এখন আপনি কাঁচা বাজারের দিকে লক্ষ্য করুন, এত চওড়া দাম যে সাধারণ মানুষ, সাধারণ নিত্য প্রয়োজন মানুষ, মধ্য ফ্যামিলির মানুষ এইগুলা কেনার জন্য মানে তাদের একটা ভয় কাজ করছে। 200 টাকা 300 টাকা দিন মজুরিরা কাজ করছে, 200 টাকা 300 টাকা সারাদিন। 100 টাকা বাজারে গেলে 60 টাকা কেজি, 70 টাকা কেজি একটা সবজির দাম, এক একটা সবজির দাম। আলু, পটল, লাউ, কদু, বিভিন্ন ধরনের শাক সবজির দাম এখন দাম চওড়া, 60 থেকে 70 টাকা কেজি, 100 টাকা কেজি, 80 টাকা কেজি, যেখানে তারা ইনকামই করছে সারাদিনে 200 টাকা। যদি বাজারে এই সবজি কিনতেই যায়, চাল ডাল তেল কোথায়? ওগুলারও তো দাম আছে, ওগুলারও তো আকাশচুম্বীয় দাম। চাল ডাল তেল এগুলো কই পাবে? তারা কি খালি কদু খেয়েই থাকবে? আবার তারা কি খাবার খেয়েই থাকবে? তাদের পোশাকের প্রয়োজন হয় না? তাদের মজুদ কিছু করার প্রয়োজন হয় না? হয়, কিন্তু তারা করতে পারছে না, তাদের চিকিৎসার জন্য ব্যয় করতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে তারা এই কাঁচা বাজারের মাল কিনতে। এই সিন্ডিকেটরা এইভাবে আমাদের ক্ষতি করছে। কতটা মারাত্মক ক্ষতি করছে আপনারা হয়তো জানতে পারবেন না, বাট সাধারণ বা মধ্য ফ্যামিলির লোক ঠিকই জানতে পারবেন। আমি জানি না আপনাদের মধ্যে কি বড় লোক, কে গরিব, কে ধনী, কে মধ্যবিত্ত, আমি জানি না, বাট যারা ধনী, আসলে ধনী, তাদের এই বিষয়গুলো একদমই মনে হচ্ছে না, যে তারপরেও তাদেরও মনে হচ্ছে যে দাম বেড়েছে, কিন্তু তারা কিন্তু ক্রয় করতে পারছে। আমরা আপনার সাধারণ মানুষগুলার কি হবে? তারা কিন্তু কিনতে পারছে। তাহলে এই সিন্ডিকেটরা কিভাবে এবং কারা এই করছে সেইগুলো আমাদের লক্ষ্য করতে হবে, এবং ওই সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের আইনত ব্যবস্থা নিতে হবে। আপনারা আমরা সবাই মিলে যদি এই সিন্ডিকেটে উৎখাত করতে পারি বাংলাদেশ থেকে, তাহলে দেখবেন সমস্ত পণ্যের দাম কিন্তু কমে যাবে। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এত দাম কিভাবে হলো এইটা আপনাদের ভাবতে হবে। এটা সিন্ডিকেটেরই কাজ। দেশ স্বাধীন হলো ঠিক আছে, কিন্তু সিন্ডিকেট এখনো যায় নাই। আমাদের লক্ষ্য করতে হবে, দেশের সরকারকে লক্ষ্য করতে হবে, সে দেশের যে সরকারই আসুক না কেন, আমাদের আগে প্রয়োজন হতে হবে সাধারণ মানুষের। কারণ বাংলাদেশ চলে সাধারণ মানুষজন মতো। যেখানে জনগণের টাকা দিয়ে, ট্যাক্স দিয়েই চলে দেশ, সেখানে সরকারকে দেখতে হবে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে। এই যে গরিব যারা ভ্যান চালক, যারা অটোরিকশা চালায়, দিনমজুরি বা কোদাল মেরে খায় মাঠে, এনাদের কি হবে? ওনারা তো 200 টাকা 400 টাকা সর্বোচ্চ 500 টাকা ইনকাম করে দিন, তাও দিন মজুরির খরচ কত আমাদের? 200 টাকা 300 টাকা, আবার বেকারত্ব তো আছে, কি হবে?
তাদের বাসাতে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, বাবা মা আছে, ফ্যামিলি আছে, বউ আছে। এই 200 টাকা 500 টাকা দিয়ে এই সময়ে চলা যাবে? তাই আমাদের সিন্ডিকেট ব্যবসাটাকে ধরিয়ে দিতে হবে। বাংলাদেশের সম্প্রীতিকালে প্রচুর সিন্ডিকেট হচ্ছে এবং সব বিষয়ে আমরা সিন্ডিকেট দেখতে পাচ্ছি। ডাল, চাল, আলু, তেল, গ্যাস, এমনকি ডিমের দামও আকাশ চুম্বি। এই সিন্ডিকেটগুলো করছে কেন? ভোক্তা অধিদপ্তরের কাছে অনুরোধ, আপনারা নিয়মিত বাজার তদারকি করবেন এবং সাধারণ জনগণকে বাঁচান আপনারা। শুধু তারাই না, শুধু বাজার যারা পরিদর্শন করবে, ভোক্তা অধিদপ্তররা বা আইনের লোকেরাই যে শুধু তাদের হচ্ছে যে বাজার পরিদর্শন করবে এবং সিন্ডিকেটে ধরাবে, তারা কিন্তু একা পারবে না। আপনাদেরও এই সিন্ডিকেট ধরাতে সাহায্য করতে হবে। কোথায় কিভাবে দাম বাড়ছে, কে কতটুকু মজুত করছে, এই সময়ে যে পণ্যগুলোর ঘাটতি, সেই পণ্যগুলো কার বাসায়, কোন ফ্যাক্টরিতে, কোন প্রতিষ্ঠান মজুত করে রেখেছে অনেকগুলো, সেগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। জানতে পারার সাথে সাথে আপনাকে আইনি ব্যবস্থা বা আইনি লোকের কাছে বা ভোক্তা অধিদপ্তরের কাছে জানাতে হবে। যদি আপনারা না জানান, তারা অ্যাকশন নেবে কিভাবে? তারা এক জায়গায় আছে, আরেক জায়গায় আপনি আছেন, তারা ওই জায়গায় আছে, এই জায়গায় আপনি আছেন, তারা এই জায়গাতে আসতে পারছেন, এই জায়গাতে আপনি আছেন, আপনাকে ওনাদের বলতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলা এবং সচেতন করা আমাদের নাগরিকত্ব দায়িত্ব বলে মনে করি। আমরা যদি সবাই এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাহলে বাজার আবার পুনরায় স্থিতিশীলতা আসবে এবং সাধারণ মানুষরা খেয়ে পড়ে বাঁচতে পারবে। আপনারাও বাঁচতে পারবেন, আমরাও বাঁচতে পারবেন, মধ্য ফ্যামিলিরাও বাঁচতে পারবেন। আশা করি এই আলোচনা আপনাদের জন্য খুবই উপকারী ছিল। এমন সিন্ডিকেটের পর্ব নিয়ে যদি আরো কিছু ভিডিও জানতে চান বা সিন্ডিকেটটা আরো বিষয় নিয়ে যদি জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন। আর আপনি কোন বিষয়ে নিয়ে ভিডিও চান আমাদেরকে জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, একজন সচেতন নাগরিকই পারে কিন্তু এই সিন্ডিকেটের ব্যবসা ধ্বংস করতে, এই সিন্ডিকেট উৎখাত করতে বাংলাদেশ থেকে। তাই আপনারা সব সময় সচেতন থাকবেন এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবেন। ভয় নয়, ভয়ের সামনেই জয় রয়েছে। আল্লাহ হাফেজ। अभी बात आज के खाई